হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা সব অনেক অনেক ভালো আছে। আমার সাথে নিত্য নতুন ব্লগিং ভিডিওস। তো এটা মনে হয় আমার 30 নম্বর ব্লগিং ভিডিওস। তো আজকে আমি দেখাবো নিস্তব্ধ ভোলা। তো চলো আগে ভোলা যাওয়া যাক। তো ভোলার পথে আসি এখন, তো চলো। তো আজকে নিস্তব্ধ ভোলা বলার মূল কারণ হলো যে যে আর সময় যখন আমরা ভোলাতে যাই তখন গাড়ির কেসমেস শব্দ এবং কি 7টা 8টা 9টা 10টার দিকে যখন আমরা ভোলাতে যাই তখন দেখতে পারি যে আমাদের সামনে পিছনে গাড়ি, এদিকে ওদিক থেকে গাড়ি, মানে গাড়ি আমাদেরকে পুরো জাম করে রাখে। তার জন্য বললাম নিস্তব্ধ ভোলা। নিস্তব্ধ বলার কারণ হলো যে আজকে ফজরের পর, আজকে রবিবার, ফজরের পরে আমি রওনা দিছি ভোলার পথে যাওয়ার জন্য। এটাই এর জন্যই বলা হয়েছে যে নিস্তব্ধ ভোলা। তো চলো দেরি না করে সেদিকে রওনা দেওয়া যাক। ভোলাতে যাইবার সময় আমাদের সামনে পিছনে এবং ডানে বামে অনেক কিছু পড়ে, যেমন শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্য অন্য উন্নত মানে জিনিসগুলো পড়ে। তো চলো মেন রোড দিয়ে যাওয়ার সময় সেগুলোর সাথে পরিচিত হওয়া যাক। তো সামনে গেলে আমরা একটা প্রাইমারি স্কুল দেখতে পাবো। সেই প্রাইমারি স্কুলটার নাম আমার এখন মনে পড়তেছে না। তো তার সাইডে একটা ক্লিনিক আছে। তো আমরা যখন সেটাকে ক্রস করে আমরা একটা বাজার পার করে একটু সামনে যাব, তখন আমরা দেখতে পারবো যে আমাদের গড়ফরা মাদ্রাসা। তো এই জায়গায় গড়ফরা মাদ্রাসাটা এটা কারিমিয়া মাদ্রাসা নামে পরিচিত। তো এখানে সুন্দরভাবে লেখা আছে যে ভোলা যেতে আর কত কিলোমিটার বাকি আছে। তো যখন আমরা পুরানগঞ্জ বাজারে ঢুকে যাব তখনই দেখতে পারবো যে পুরানগঞ্জ বাজার জামা মসজিদ। যদি আমরা একটু সামনে যাই তাহলে দেখতে পারবো পুরানগঞ্জ উচ্চ বিদ্যালয়, এবং আর একটু সামনে গেলে দেখতে পারবো নাজির রহমান কলেজ। এবং তো আমরা এখন আছি ভোলা সড়ক রোড, মানে ভোলা মেন রোড। তো এখান থেকে আমরা চলে যাব সোজা ভোলা। তো তার আগে আমরা ভোলা যাওয়ার আগে আরেকটা বাজার ফেরার পাইলট, তো আমরা পাইলট ক্রস করে তারপর চলে যাবো ভোলা। তো পাইলট বাজার ক্রস করে আমরা যদি আরেকটু সামনে যাই তাহলে দেখতে পারবো কাশিয়া ফাজিল মাদ্রাসা। তো এই জায়গায় মানে পাঁচতলা মাদ্রাসা, কিছুদিন আগে এটা উন্নত হয়েছে। তো এই জায়গায় মানে মাদ্রাসাটা দেখতে অনেকটা ভালো লাগে, যা অসাধারণ অসাধারণ। তো যারা ভোলাতে মানে পৌঁছানো চলাফেরা করেন এই রোড দিয়ে, তারা তো জানেন এটা কি মসজিদ। এটা হলো তো এই মসজিদটির নাম হলো বুড়ি মসজিদ। এটা হলো বাপ্তার আগে। সামনের দিকে যাইতেছি, আর কিছুক্ষণের পরেই আমরা পৌরসভার ভিতর ঢুকবো। এটা হলো মানে বাপ্তা। ভিতরে প্রবেশ করার সময় আমার মনটার ভিতরে মানে ভালো লাগতেছে, মানে ভালো ভালো ফিল করতেছি, মানে একটা ভালো লাগা ফিল হয়েছে। তো এই ভিডিওর ডান পাশে যে বড় মাঠটা দেখতে পাচ্ছেন আর গেটটা দেখতেছেন, এটা হলো সরকারি স্কুল মাঠ। তো এটা সরকারি স্কুল মাঠের গেট। আর যদি আমরা আরেকটু সামনের দিকে দেখতে যাই তাহলে ওই যে সামনে যে ভবনটা দেখা যাইতেছে ডান পাশে, সেটা হলো সরকারি স্কুল। তো এটাই ভোলার ভিতরে সরকারি স্কুল, মানে সরকারি উচ্চ বিদ্যালয়। আর নিস্তব্ধ ভোলা বলছি এই কারণে যে এই নতুন বাজারে মূলত কথা হলো মানুষ যখন আসার পরে এই জায়গায় মূলত কথা হলো যে গাড়ি ঘোড়ার এত যানজট থাকে মানুষের চলাফেরা করতে, এবং কি গাড়ি ঘোড়া যারা গাড়ি নিয়ে আসে, যারা বাইক রাইডার এবং কি অন্য অন্য কিছু রাইডার হয়, তাদের অনেক কষ্ট হয়। তো আর সকালবেলা আসার কারণে মূলত কথা হলো এখানে এত পরিমাণে গাড়ির চাপ থাকে যা বলার বাইরে, যা আমি মুখের ভাষায় প্রকাশ করতে পারবো না। যদি একদিন ভিডিও করি তাহলে দেখাবো যে এই জায়গায় কেমন গাড়ির চাপ থাকে। সেটা হলো বকফার, মানে বকফার নামে পরিচিত। তো সেখানে মানুষ আসে, আইসা কথা বলে, গল্প করে। এটাই মূলত সকাল বিকাল দুপুর মানুষ এই জায়গায় ঘুরতে আসে। পরিষ্কার থাকে ওদের জন্যই।
তো এখন যে জায়গায় আছি সেটা, আর সামনে যে মসজিদটা দেখতে পাইতেছেন সেটা হলো বলা হাটকলা মসজিদ। আর যদি আরেকটু সামনে যায় তাহলে আমরা দেখতে পাবো বড় একটা বিল্ডিং মতো দাঁড়িয়ে আছে, কিন্তু এটা বিল্ডিং না, এটা হলো বোলা সদর পানির ট্যাঙ্ক। তো এখান থেকে পানি সাপ্লাই দেওয়া হয়। তো এখন আছে আমি ভোলা আলিয়া মাদ্রাসা। তো এই মাদ্রাসাটা ভোলার ভিতরে অনেক বড়, তো সেই জায়গায় আসছি। তো আমরা ভোলা থেকে কিছুক্ষণ আগে বের হয়ে গেছি, কারণ ভোলা বেশিক্ষণ থাকলে এমন আছে, বেশি কতক্ষণ থাকলে সার্জেন্ট ধরতে পারে। তো আপনারা তো জানেন যে সার্জেন্ট হলে নিশ্চিত মামলা। তো আপনারা সামনের ভিডিওটুকু উপভোগ করেন মিউজিকের সাথে সাথে। তো যারা ভিডিওর লাস্ট পর্যন্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। এখন আছি মালাড ব্রিজের উপরে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আর এই ছোট